পিছনে জানলাটা ভাঙছি। ভাঙার পরে যখন দেখছি যে 4টা বাচ্চা একসঙ্গে তোলা হয়ে গেছে পুইরা, ওইটা দেখে আমি নিচে নেমে গেছি। এবং বিমান বাহিনীর এক কর্মকর্তা সে নিজে বলছে, ছাত্রদেরকে পর্যন্ত বলছে যে এটা ভিডিও করলে বা এটা সংবাদ মাধ্যমে দেখালে তোমাদের স্কুলের রেপুটেশন নষ্ট হয়ে যাবে, তোমাদের সমস্যা হবে। এটা বলে কোনো সাংবাদিকরা ভিডিও করতে দেয় না কেন? আজকে আপনার বাচ্চা হইতে পারতো, আমার বাচ্চা হইতে পারতো, আরো 10 জনের বাচ্চা হইতে পারতো না? যার কোনখানে এসে সে বুঝে। আমি যদিও আমার নাই, আমার বাড়ি অনেক দূরে, মনে করেন, তারপরও এই যে জিনিসটা হয়েছে এটা তো আসলে একটা শোকের বিষয়। সন্তান তো আমাদের সবারই, আমার সন্তান আপনার সন্তান একই, হয়তো আমরা এক এক জায়গা থেকে এক একজন, এরকম হইতে পারে। কারোর মার বুক খালি হয়েছে, কারোর ভাইয়ের বুক খালি হয়েছে, কারোর বোনের বুক খালি হয়েছে। আমার সন্তান হইতে পারতো না, আপনার সন্তান হইলে তার সন্তান হইতে পারতো, এরকম হইতে পারতো না? তাহলে কেন আপনারা এটা মিথ্যা প্রচার করেন? ন্যূন দিয়ে কিনা ক্ষমতা খাড়াইয়া, ঠিক আছে, বাচ্চা করে জোর করিয়া, এটা কথা। এটা হচ্ছে সবচেয়ে বড় দায় আপনার। হ্যাঁ, এই প্রতিষ্ঠানের কিনা মালিক এখনো পর্যন্ত তারা বলতেছে যে 5 মিনিট আগে যে টাইমটা ঘটনাটা হইছে, স্কুলের রিপোর্টেশন দিয়ে আগে যদি কিনা বাচ্চারা যদি বের হইতে পারলে তাহলে এই ঘটনাটা হয় না। কিন্তু হইতো আপনার হইতে 10 জন কি 12 জন ঘটনা হইতো, কিন্তু জোর করে যখন তারা এটা বলতে পারে যে বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন করে উচ্ছেদ করার জন্য, এটা বলে দুর্ঘটনাটা ঘটছে। স্কুলের রিপোর্টেশন এটা বলা আসলে এটা অযৌক্তিক কথা। এটা কখনোই মানানসই কোনো কথা না। আপনার